নির্বাচনী প্রচারণায় নেমেছেন ঢাকা ১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক। সেখানকার খবর জানাতে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, কেমন দেখছেন প্রচারণা এবং কি বলছেন প্রার্থী ও তার কর্মী সমর্থকরা, জানাবেন। যদি অবশ্যই একটু বলি যে ঠিক সকাল 9:30 নাগাদ কিন্তু ঢাকা 16 আসনের বিএনপির যে মনোনীত প্রার্থী আমিনুল হক তিনি কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে তিনি মিরপুর 10 নম্বর সেকশন যে এলাকাটি রয়েছে সেই এলাকায় কিন্তু তিনি ইতিমধ্যে প্রচারণা শুরু করেছেন এবং তিনি আসলে ভোটারদের কাছে আমরা জানতে চেয়েছিলাম আসলে তিনি কোনো প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন না, তবে তিনি যতটুকু কাজ করতে পারবেন সেই কাজগুলো আসলে আপনার তিনি কিন্তু করার প্রতিশ্রুতি নিয়ে কিন্তু তিনি এই মুহূর্তে কিন্তু তিনি আসলে ভোটারদের কাছাকাছি যাচ্ছেন এবং সেই সাথে তিনি কিন্তু তার একটা ইশতেহার কিন্তু তিনি দিয়েছেন। সেই ইশতেহার কিন্তু আসলে তিনি আপনার জনগণের কাছে কিন্তু আসলে তিনি পৌঁছে দিচ্ছেন এবং যদি একটু বলি যে আজকে কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু এবং সেই শুরুর প্রারম্ভেই কিন্তু আপনার এই ঢাকা 16 আসনের যিনি মনোনীত প্রার্থী আমিনুল হক তিনি কিন্তু আসলে প্রথম এই নির্বাচনী প্রচারণা শুরু করছেন ঠিক সকালেই এবং আমরা দেখেছি যে বিএনপির আরেক নেতা তাবিদ আওয়াল তিনি কিন্তু আসলে আপনার তার এই প্রচারণায় অংশ নিয়েছেন, আমরা সেটি দেখেছি এবং বিপুল সংখ্যক কিন্তু আপনার ভোটারদের সাথে নিয়ে এবং সেই সাথে কিন্তু দলীয় নেতাকর্মীর সাথে নিয়ে কিন্তু তিনি এই প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং যদি একটু বলে আমরা তার সাথে কথা বলেছি যে আসলে সাথে আমরা তার সাথে আসলে কথা বলেছিলাম, তিনি আর কি বলছেন যে এই আপনার তার সাথে কথা বলেছি যে তিনি কিন্তু তিনি ভোটারদের আসলে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আমরা একটু লাইভে আছি যে আজকে কি আপনি প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন আসলে জনগণের কাছে? আমি কোনো প্রতিশ্রুতি না, ইতিমধ্যে আমি আমার এই ঢাকা 16 আসনকে কেন্দ্র করে আমি পরিকল্পনা করেছি এবং সেই পরিকল্পনার বাস্তবায়নের অপেক্ষায় রয়েছি। আল্লাহ যদি আমাকে রহম করে এবং আমার এই এলাকার সাধারণ প্রত্যেকটি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষের জনগণের রায় নিয়ে নির্বাচিত হবে। ইনশাল্লাহ আমরা সরকার গঠন করব এবং সেই পরিকল্পনা মাফিক প্রত্যেকটি পরিকল্পনাকে আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ।